ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের এমন কিছু কাণ্ড যা দেখে গোটা স্টেডিয়ামের মানুষ হাততালি দিতে বাধ্য হয়। বন্ধুরা, যে কোনো খেলা হোক আর যে কোনো ম্যাচই হোক, আমরা কেবলমাত্র দুটি টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই দেখতে পাই। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু ম্যাচ দেখাতে চলেছি যেখানে আপনারা দুটি টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এমন কিছু মুহূর্ত দেখবেন যা খেলার জগতে খুব কমই দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ম্যাচ চলাকালীন এমন কিছু সম্মানীয় মুহূর্ত দেখাবো যা দেখে আপনারাও সেই সকল খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হবেন। নাম্বার 1, এই মেয়েটি তো শুধুমাত্র বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারিকে দেখতে গিয়েছিলেন, কিন্তু ম্যাচের শেষে যা হয় তা হয়তো এই মেয়েটি স্বপ্নেও কল্পনা করেনি। ম্যাচের পর স্টিফেন কারি তার সেই ভক্তের সাথে দেখা করতে চলে আসেন, আর শুধু তাই নয়, তিনি নিজের জুতোয় অটোগ্রাফ দিয়ে সেই জুতো জোড়া ওই ভক্তকে দিয়ে দেন। নাম্বার 2, টেনিস ম্যাচ চলাকালীন দুই খেলোয়াড় একে অপরকে হারানোর জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু তখন রিটার্ন শট খেলতে গিয়ে একজন খেলোয়াড় হুড়মুড় করে পড়ে যান। অপর খেলোয়াড় যখন বিপক্ষে খেলোয়াড়কে পড়ে যেতে দেখেন, তখন একটি মুহূর্ত নষ্ট না করে সে তৎক্ষণাৎ বিপক্ষে খেলোয়াড়ের কাছে গিয়ে তাকে সাহায্য করেন। তিনি ঠিক আছেন কিনা জানার পর তাকে ওঠান এবং দুজন খেলোয়াড় হাঁটতে হাঁটতে এগিয়ে যান টেনিস কোর্টের দিকে। খেলার মাঠে এই মহানুভবতা দেখে গোটা স্টেডিয়াম হাততালির আওয়াজে মুখরিত হয়ে ওঠে। নাম্বার 3, যখন আপনি কোনো ম্যাচ দেখতে যান এবং সেই ম্যাচ সংক্রান্ত কোনো জিনিস যদি আপনি সেখান থেকে পেয়ে যান, তখন সারা জীবন আপনি সেই জিনিসটা সযত্নে রাখবেন, কি তাই তো? কিন্তু এই ছেলেটি এমনটি করেনি, বরং সে এমন কিছু একটা করেছিল যা দেখে গোটা স্টেডিয়ামের মানুষ হাততালি দিতে বাধ্য হয়। ম্যাচের পর যখন এক খেলোয়াড় সেই ছেলেটিকে একটা বল দেন, তখন বলটা পেয়ে ছেলেটি উচ্ছ্বসিত তো হয়, কিন্তু পর মুহূর্তেই সে নিজের জায়গা থেকে উঠে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চাকে সেই বলটা দিয়ে দেয়। নাম্বার 4, আইস হকি ম্যাচের পর এক খেলোয়াড় তার ছোট্ট এক ভক্তকে ডেকে তার সাথে দেখা করেন এবং সেই ভক্তকে নিজের হকি স্টিক দিয়ে দেন। হকি স্টিক পেয়ে বাচ্চাটার আনন্দের সীমা ছিল না, আর সে খিলখিল করে হাসতে থাকে। এই বাচ্চাটার হাসি আশেপাশের সমস্ত মানুষের মুখে হাসি নিয়ে আসে। নাম্বার 5, একটা টেনিস ম্যাচ চলাকালীন খেলোয়াড় শট খেলতে ভুল করে ফেলেন, আর বলটা মহিলা চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে পড়ে। সেই খেলোয়াড় দ্রুত নিজের ভুল বুঝতে পারেন আর দৌড়ে দৌড়ে সেই চেয়ার আম্পায়ারের কাছে যান এবং তাকে চুম্বন করে নিজের ভুলের জন্য ক্ষমা চান। মহিলা চেয়ার আম্পায়ার হেসে তাকে ক্ষমা করে দেন। নাম্বার 6, এই মিষ্টি হকি ভক্ত তার কার্যকলাপের দ্বারা ম্যাচ খেলতে থাকা এই হকি খেলোয়াড়ের মন জয় করে নেয়। তারপর সেই হকি খেলোয়াড় এই বাচ্চাটিকে ফ্রিতে হকি বব উপহার দেয়, যা দেখে এই বাচ্চাটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। নাম্বার 7, যখনই এই খেলোয়াড় ম্যাচ চলাকালীন তার চেয়ার লিডার বান্ধবীকে দেখেন, তখন সে তার বান্ধবীর কাছে যাওয়া থেকে নিজেকে আটকে রাখতে পারেন না এবং ম্যাচ চলাকালীনই দৌড়ে গিয়ে বান্ধবীকে জড়িয়ে ধরেন। এদের দুজনকে এভাবে দেখে সামনে থাকা চেয়ার লিডারদের নিশ্চয়ই হিংসে হচ্ছে নাই। হুইল চেয়ারে থাকা এই ব্যক্তি এই রাগবি খেলোয়াড়ের ভীষণ ভক্ত ছিলেন। ম্যাচের পর যখন খেলোয়াড় তার এই ভক্তের কথা জানতে পারেন, তখন সে নিজে থেকেই ভক্তের কাছে আসেন, তার সাথে দেখা করেন এবং তারপর সেই দেখা হওয়ার চিহ্ন হিসেবে সেই খেলোয়াড় তার দুটি জুতোয় অটোগ্রাফ দিয়ে সেই ভক্তকে দিয়ে দেন। নিজের প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে এই উপহার পেয়ে সেই ভক্তের তো সেই দিন সেরা হয়ে যায়। নাম্বার 10, একটা ছেলের জীবনে বাবার কি ভূমিকা থাকে তা এই ক্লিপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা রেস চলাকালীন এই অ্যাথলিট আহত হন। অসহ্য যন্ত্রণার কারণে শেষ সীমা পর্যন্ত যাওয়া তার কাছে অসম্ভব বলে মনে হচ্ছিল। সেই অ্যাথলিটের বাবা ছেলের এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ছেলেকে সাহায্য করার জন্য ট্র্যাকে চলে আসেন। বাবাকে পাশে দেখে সেই অ্যাথলিটের চোখ দিয়ে জল পড়তে থাকে, আর তারপর বাবার সাহায্যে সে ফিনিশিং লাইন অতিক্রম করে ফেলেন। এই বাবা ছেলের জন্য একটা লাইক কিন্তু দিতেই হবে বন্ধুরা। নাম্বার 11, যখন এই ছোট্ট বাচ্চাটি তার পছন্দের বাস্কেটবল খেলোয়াড়ের সাথে দেখা করার সুযোগ পায়, তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেই খেলোয়াড় নিজের জুতোয় অটোগ্রাফ দিয়ে সেই ছোট্ট ভক্তকে দিয়ে দেন। শুধু তাই নয়, বাচ্চাটির জার্সির উপরেও সেই খেলোয়াড় অটোগ্রাফ দিয়ে দেন।
এবং বাচ্চাটি ওই খেলোয়াড়কে জড়িয়ে ধরে এবং দুজনে একসাথে ছবি তোলে। নাম্বার 12, 2016 সালের রিও অলিম্পিকে 5000 মিটার রেসের সময় নিউজিল্যান্ডের রানার নিকি হ্যামলিন এবং আমেরিকার রানার অ্যাবি ডিয়াগস্টিনো ট্র্যাকে পড়ে যান। পড়ে যাওয়ার পর নিকি হ্যামলিন সাথে সাথে উঠে পড়েন এবং এবিকে উঠিয়ে একসাথে দৌড়তে শুরু করেন। নিকি চাইলেই উঠে নিজে একা দৌড়তে পারতেন, কিন্তু তিনি তা করেননি। দুজন রানারই সবচেয়ে শেষে রেস সম্পূর্ণ করেন এবং ফাইনালে পৌঁছতে ব্যর্থ হন। পরে অলিম্পিক কমিটির তরফ থেকে এই দুই খেলোয়াড়কে ফাইনালে খেলার সুযোগ করে দেওয়া হয় এবং তাদের ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। খেলার ভাবনার এর থেকে ভালো উদাহরণ বোধহয় আর হয় না, তাই নয় কি? নাম্বার 13, দীর্ঘ রেসের ফলে হাঁপিয়ে গিয়ে ব্রিটেনের এই খেলোয়াড় যখন রেস সম্পূর্ণ করতে বিফল হচ্ছিল, তখন সেই রেসে থাকা তার ভাই নিজের জয়ের পরোয়া না করে ভাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তিনি তার ভাইকে ধরে এগিয়ে নিয়ে যান এবং দুজনে একসাথে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছান। নাম্বার 14, এই বয়স্ক ঠাকুমা তার জীবনকালে সব সময় বাস্কেটবল ম্যাচ দেখতে যেতেন এবং সব সময় তার ইচ্ছে ছিল তার প্রিয় বাস্কেটবল খেলোয়াড় নিজের হাতে তাকে বাস্কেটবল দেবে। সময়ের সাথে সাথে তার পছন্দের খেলোয়াড় বদলে যেতে থাকে, কিন্তু তার এই বাসনা কখনো পূরণ হতো না। কিন্তু তারপর একদিন এই খেলোয়াড় তার ইচ্ছে পূরণ করেন। যখন এই খেলোয়াড় জানতে পারেন যে ওই বৃদ্ধার পছন্দের খেলোয়াড় সে, তখন সে ওই বৃদ্ধার কাছে যায় এবং তার পাশে বসে তাকে বাস্কেটবল দেয় এবং তার সাথে ছবিও তোলেন। নাম্বার 15, ফুটবলার নেইমার যখন তার এই ভক্তের সাথে ফটো তোলেন, তখন বিশেষ এক কারণে তার চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। আসলে ফটো তোলার পর সেই মহিলা ফ্যান এবং নেইমারের মধ্যে কিছু সময়ের জন্য চোখাচোখি হয়, আর তা ঘিরেই শুরু হয়ে যায় চর্চা। নাম্বার 16, রোনালদো শুধুমাত্র একজন ভালো ফুটবলারই নন, একজন ভালো মানুষও বটে। একটা ম্যাচ চলাকালীন তার বিপক্ষের দলের এক খেলোয়াড় আহত হয়ে পড়েন। সেই খেলোয়াড়কে রোনালদো উঠে দাঁড়াতে সাহায্য করেন এবং তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। রোনালদোর এই মানবিকতা সকলের মন জয় করে নেয়। নাম্বার 17, একটা ফুটবল ম্যাচের পর একটা ছেলে তার প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা করার জন্য মাঠে ঢুকে যায়, কিন্তু যেই সেই ছেলেটি ফুটবল খেলোয়াড়ের কাছে পৌঁছান, সিকিউরিটি গার্ড তাকে উঠিয়ে নিয়ে যায়। এই ফুটবল খেলোয়াড় তার ভক্তকে এভাবে নিরাশ হতে দেখে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে তাকে ছেড়ে দিতে বলেন। তারপর তার সাথে কথা বলেন এবং একসাথে সেলফিও তোলেন। নাম্বার 18, যখন এই বাস্কেটবল খেলোয়াড় তার ছোট্ট ভক্তকে নিজের হাতে ব্যান্ড বেঁধে দেন, তখন এই বাচ্চার আনন্দের সীমা ছিল না। এই খেলোয়াড় তার ভক্তদের সাথে সেলফিও তোলেন। কোনো ভক্তের কাছে এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে যে তার পছন্দের খেলোয়াড় তার সামনেই নিজের জার্সি খুলে তাকে দিয়ে দেয়। ডেভিড বেকহাম এর এই ভক্তের সাথে এমনটাই হয়। বেকহাম ম্যাচের পর স্টেডিয়ামেই জার্সি খোলেন এবং তার ভক্তকে দিয়ে দেন। বেকহাম এর হাত থেকে জার্সি পেয়ে সে ভক্ত তার জীবনের সবচেয়ে বড় উপহার সেদিন পেয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের এই সব মুহূর্তের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।